হঠাৎ চলে যাওয়া, তবু থেকে যাওয়া অসংখ্য স্মৃতিতে। সহকর্মীদের ভালোবাসা আর দর্শকের হৃদয়ে আজও অম্লান অভিনেতা শামস সুমন। প্রয়াত এই গুণী অভিনেতাকে স্মরণ করতে বিশেষ আয়োজন করে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয় বন্ধুপ্রিয় শামস সুমন স্মৃতিতে অম্লান শীর্ষক স্মরণ সভা। অনুষ্ঠানের শুরুতে তাকে স্মরণে দেখানো হয় ভিডিও চিত্র, যেখানে উঠে আসে তার আত্মজীবনী, আর সেটি দেখে কিছুটা স্তব্ধ হয়ে ওঠে পুরো হলরুম। গতকাল সন্ধ্যা 6টায় শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন সহকর্মী, ভক্ত এবং সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় প্রিয় সহকর্মীকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যারা সুমন ভাইকে চিনতেন তারা জানেন যে সুমন ভাইয়ের চরিত্রের একটা খুব মজার দিক হচ্ছে গিয়ে মজা নেওয়া এবং মজা দেওয়া, দুটোতেই সে সমান পারদর্শী ছিল। সুমন ভাই শেষের দিকে তার শরীর জীবনের প্রতি যত্নশীল হয়ে উঠতে চেয়েছিলেন, যে 2-4 জন সব শেষে সুমন ভাইয়ের সামনে বা আই কন্ট্যাক্ট করতে পেরেছিল তাদের মধ্যে একজন। আমি জানি না এটাকে সৌভাগ্য বলা উচিত না দুর্ভাগ্য বলা উচিত। কাজই তার পরিচয় হয়ে থাকবে আমাদের স্মৃতিতে। তার ব্যক্তিত্ব, তার হাস্যরস, তার বন্ধু বাৎসল্য, যে স্বভাব, সেগুলি আমরা হয়তো স্মরণ রাখবো। এই মনে পড়াটাই এবং ওকে ওর স্মৃতি নিয়ে সাথে চলাটাই বোধহয় একটা মানুষের সবচেয়ে বড় কাম্য। অনেক 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 কাজ করেছি, কখনো ওনাকে কোনো রকম বিরক্ত বা স্যাড এই রকম দেখিনি। যেতে আমাদের প্রত্যেকেরই হবে। আবারও বলতে চাই, সুমনের পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেল হয়তো। তার সুমনের জন্য যে দুঃখটা আমার ভেতরে থাকবে, সে দুঃখ হলো ও ছবি আঁকে, ও অন্ধকারের ছবি আঁকে। দোয়া করি আল্লাহ ওকে বেহেশত নসিব করুক। সুমনের মধ্যে একটি আপনজন ব্যাপারটা ছিল। এই আপনজন হয়তো বছরে একবার দেখা হচ্ছে কিংবা 2বার দেখা হচ্ছে, কিন্তু এই আপনজন যেন হৃদয়ে থেকে যাচ্ছে। এখনো মনে হচ্ছে এই মানুষটা আছে, আমাদের মাঝেই আছে। আর উনি প্রত্যেকের সাথে নিজেকে যেভাবে সম্পৃক্ত করতেন বা ঘনিষ্ঠ হয়ে যেতেন, তার সঙ্গে আমার স্মৃতি একদম কৈশোর থেকে। তখন আমি 6 কিংবা 7-এ পড়ি। তো এই বন্ডেজটা তো আত্মার বন্ডেজ। পরবর্তীতে যখন কাজ করতে ঢাকা আসলাম, ভাইয়ের সঙ্গে দেখা হলো, তখনও একটা দূরত্ব ছিল। যখন অ্যাক্টর সিকিউরিটিতে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম, তখন দেখলাম যে অ্যাক্টর সিকিউরিটির নিউক্লিয়াস আমাদের শামস সুমন ভাই। ওনার জন্যই ওনার প্রেশারেই আমি দাঁড়িয়েছিলাম। প্রতিদিনই রাত 12টার পর তার সঙ্গে কথা হতো। 12টা 1টা 2টোর দিকে ফোন করে, কি বিনয়, অপু একটু কথা বলতে পারি, তোমার কি সময় হবে? হ্যাঁ ভাই প্লিজ। চলতো 1 ঘন্টা 2 ঘন্টা, অনেক সময় ভোরও হয়ে গেছে কথা বলতে বলতে। আমি মিস করব, আমি মানুষ হিসেবে মিস করব, আমার কৈশোরের হিরোকে মিস করব। আসলে কোনো মানুষের শূন্যতাই কখনো পূরণ হয় না, আর সুমন ভাইয়ের শূন্যতা আরও পূরণ হবে না। খুবই ভালো একজন মানুষ ছিল আর কি। আমরা এই মানুষটাকে আর পাবো না, এটা ভাইবা খুব খারাপ লাগতেছে। আজকে হয়তো আমরা তার সম্পর্কে একটু আলোচনা হবে, ভালো ভালো কথা আমরা বলবো, তারপরে আবার আমরা সবাই তাকে ভুলে যাব আর কি। আমরাও একদিন মারা যাব, এরকম আমাদেরও স্মরণ সভা হবে, কিন্তু আসলে কারোর শূন্যতায় আসলে পূরণ হয় না। সুমন ভাইয়ের শূন্যতা আসলে এটা কখনোই পূরণ হবে না। উনি অসাধারণ এবং ভালো মানুষ ছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি শিল্পীর পাশাপাশি উনি খুবই ভদ্র এবং ভালো একজন মানুষ ছিলেন। আমরাই সবসময় চেষ্টা করি যে সুমন ভাইয়ের মতো অন্তত আমরা শিল্পীরা যারা আছি অন্তত ভালো মানুষ হই, যেন সবাই বলে যে না, ওনারা একজন ভালো মানুষ। ওনার অভিনয়ের মাধ্যমে উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন বছরের পর বছর, হাজার বছর। স্মৃতিচারণে উঠে আসে শামস সুমনের অভিনয় দক্ষতা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা আর মানবিক গুণাবলীর গল্প। সুমন ভাই হচ্ছে আমাদের বড় ভাই,
বড় ভাইয়ের কাছে ছোট ভাইরা যেভাবে আশ্রয়ে থাকে আমরা ঠিক সেভাবেই তার কাছে আশ্রয়ে ছিলাম। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তাকে বেহেশত নসিব করে। যখন মোরগ থেকে ব্যানারটা বের করলাম সুমন ভাইয়ের ছবি, তো যে মানুষটার সঙ্গে এত দীর্ঘ সময় হাসি আনন্দ সংগঠন করা, সেই মানুষটা এত অল্প সময়ে যে ব্যানারে চলে যাবে, আসলে এটা মানা খুব কষ্টকর। এই খবরটা আসলে এত তাড়াতাড়ি আমাদেরকে পেতে হবে, এটা আমরা কখনো ভাবিনি, ঘুণাক্ষরও টের পাইনি। আসলে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব মাধ্যমে রেখে গেছেন নিজস্ব ছাপ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা গত 17 মার্চ হঠাৎই পাড়ি জমান না ফেরার দেশে। চলে গিয়েও যেন থেকে গেছেন অভিনয়ে, স্মৃতিতে আর ভালোবাসায়। শামস সুমন সহকর্মীদের হৃদয়ে চির অম্লান। শিল্পী হিসেবে যেমন উজ্জ্বল ছিলেন, মানুষ হিসেবে ছিলেন তেমনই প্রিয়। তার ভক্ত এবং তার শুভাকাঙ্ক্ষীদের কথাই ঠিক এমনটাই বারবার উঠে আসে। ক্যামেরা পার্সন নজরুল ইসলামের সঙ্গে আমি ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।